আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে সুগার হলে আপনি কি করবেন। যে টিপসগুলো বলবো সেই টিপসগুলো যদি মনে করতে পারেন, আর একটা কথা বলি, স্বামী বিবেকানন্দের কথা আছে আত্মবিশ্বাস, যদি আত্মবিশ্বাস থাকে এবং তার সঙ্গে সঙ্গে যদি লড়াইটা করতে পারেন, আপনি উইদাউট এনি কোনো মেডিসিন আপনাকে খেতে হবে না সুগার হলে। আমি প্রমাণ করেছি, আমার প্রচুর পেশেন্ট আছে তারা কিন্তু ওষুধ খায় না। টাইপ 1 না, টাইপ 2 সুগারে আপনার ওষুধের প্রয়োজন পড়ে না, আর ওষুধের মধ্যে অ্যাডিক্টেড হবেন না। আর বিদেশি প্রচুর পেশেন্ট আছে, সেখানে ডাক্তাররা কিন্তু ওষুধ খেতে দেয় না প্রথমে, বলে আপনি এক্সারসাইজগুলো করুন, এরকম খাওয়া দাওয়া ঠিক করুন, লাইফস্টাইল চেঞ্জ করে নিন, আর ওষুধের প্রয়োজন পড়বে না। তারা লাইফস্টাইল চেঞ্জ করে নেয়। এখানে বিদেশি লোকেদের একটা জিনিস দেখেছি, বিদেশি যারা তাদেরকে আত্মবিশ্বাস বেশি, যে ডাক্তার যেটা বলবে সেটা শুনবে। আপনাদের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনারা সেটা শোনেন না কথা। তা এই বিষয় নিয়ে আরও জানতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, কোনো অসুবিধা হলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাবেন। আমি একটা কথা বলি যে আপনি সুগার যদি হয় অন্তত আমাকে ফোন করবেন, আমি আপনাকে হেল্প করে দিলাম। যদি আত্মবিশ্বাস থাকে, সেটা যদি মানতে পারেন, তাহলে আপনি সুগার থেকেও ভালো থাকবেন উইদাউট এনি মেডিসিন। আর একটাই কথা বলি, ভিডিওটা দেখলেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, কারণ আমি দীপায়ন সামন্ত আপনার বাড়ির ছেলে বলেছি, উইদাউট এনি ফিস, কারোর কাছ থেকে কোনো টাকা নেই না। সুতরাং ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। সুগার হলে আপনি কি করবেন? সুগার হলে আপনাকে প্রথমেই চিন্তা করতে হবে যে আপনার আত্মবিশ্বাসটা কী জায়গায় আছে। আমি উইদাউট এনি মেডিসিন কোনো ওষুধ খাবো না, আমি যেটা বলবো সেটা শুনবো, মানে আমি দীপায়ন সামন্ত যেটা বলবো সেটা শুনবো। আমি সেটা কি শুনবেন আপনি, যে আপনাকে লাইফস্টাইল পাল্টাতে হবে। লাইফস্টাইল পাল্টাতে হবে মানে প্রচুর পরিমাণে আপনাকে লেবারিয়াস মানে কাজ করতে হবে, প্রচুর পরিমাণে। লেবারিয়াস মানে হচ্ছে আপনাকে হার্ডওয়ার্ক, মানে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াতে হবে। জাম্পিং জ্যাক, সামনে পিছনে করা, এই মুভমেন্টগুলো আপনাকে করা, সকালবেলা এরকম ঘাসে হাঁটা। আর্থিংটা খুব বেশি দরকার। আর্থিং করলে কী হবে, এই যে পা যে আমি ঘাসের মধ্যে আমি পা দিয়ে রেখেছি, এই যে পায়ের তলায় যে আমাদের যে আকুপ্রেশার পয়েন্টগুলো আছে, এই পয়েন্টগুলো আপনাকে এনকারেজ করে, আপনার ইমিউনিটি পাওয়ার গ্রো করে। আপনার আর্থিংটা হলে শরীরের মধ্যে ইলেকট্রিসিটি ফ্লো করে। সুতরাং ইলেকট্রিসিটির জন্য যেটা আর্থিংয়ের দরকার, সেটা শরীরের পক্ষে অত্যন্ত জরুরি। সুতরাং আর্থিং লাগানোর চেষ্টা করুন। যেখানেই পারেন একটু খালি পায়ে একটু মাঠে থাকুন, বা খালি পায়ে একটু ঘাসের মধ্যে হাঁটাচলা করুন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, আপনার খাবারের মধ্যে সকালে ঘুম থেকে উঠে আপনি অনেকেই গরম জল খায়, অনেকে অনেক রকম জল খায়, কেউ পুলত্ত কড়াই জল খায়, কেউ ইসবগুলো ভুসি খায়, অনেকে অনেক রকম খায়। সেটা তো আপনি করবেন, কিন্তু যেটা আপনাকে করতে হবে, সকালে আপনার জল খাওয়ার পরে আপনাকে বারবার ধরে আমি বলেছি যে আপনার ওজন অনুযায়ী আপনি ফল খান। আমরা যদি ওজন যদি 70 কিলো যদি ধরি, বা 60 কিলো যদি 70 কিলো আজ হিসাব করে যদি আমি আলোচনা করি, তাহলে অন্তত 700 গ্রামের বেশি আপনি ফল খাবেন, 700 গ্রামের বেশি ফল খাবেন। যে 800 গ্রাম খাবেন, 100 গ্রামটা আপনার মেডিসিন। সুতরাং আপনি যত বেশি করে ফল খাবেন, তাতে আপনার শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ার গ্রো করবে। আর ফল হচ্ছে ফ্রুক্টোজ, নট গ্লুকোজ। তো সুতরাং আপনার লিভারটা যত ভালো থাকবে, তাহলে আপনার সুগারও কিন্তু কন্ট্রোল হবে। লিভারটাকে আপনাকে বাঁচাতে হবে। লিভার বাঁচানোর যেটা দরকার, সেটা প্রত্যেক ডাক্তাররা, আপনি যদি আমি না, প্রত্যেক ডাক্তাররা বলে থাকে যে লিভার ভালো করতে গেলে আপনার কাঁচা জিনিস খেতে হবে। খাবারে 50 থেকে 60% আপনি কাঁচা জিনিস খান। সেটা ছোলা ভিজিয়ে খেতে পারেন, বাদাম ভিজিয়ে খেতে পারেন, ভগবানের যা জিনিস আছে সেটা হচ্ছে ফল। সবজি, যে সবজি কাঁচা জিনিস খাই, কাঁচা টমেটো খাই, অনেকে কাঁচা মূলো খায়। যে কাঁচা জিনিসগুলো যেগুলো খেতে পারেন, সেগুলো স্যালাডের মধ্যে যাবে। শশা যেরকম কাঁচা খাই, স্যালাডের মধ্যে সেগুলো যাবে। আর ফল, যে ভগবানের দেওয়া যে ফল আছে, যে কোনো ফল আপনার ওজন অনুযায়ী, আপনি যদি 70 কিলো হিসাব করে চলছি, তাই 70 কিলো 700 গ্রাম বা 700 গ্রামের বেশি আপনাকে ফল খেতে হবে। 3-4 রকমের ফল। টিফিনে ওটাই খান, তারপরে অন্য কিছু খাবেন না, টিফিনে এটাই খান। আর তার সঙ্গে সঙ্গে দুপুরে খাওয়ার আগে স্যালাড খাবেন অবশ্যই। স্যালাডটা আপনার ওজনে যা হয়েছে, ওজন যদি 70 কিলো ধরি, 70 কিন্তু 10 করলে 700 গ্রাম বা 700 গ্রামের বেশি ফল খাবেন। আর 70-এর হাফ, মানে 700 গ্রামের হাফ আপনাকে 350 বা 300 গ্রাম আপনাকে স্যালাড খেতে হবে। স্যালাডটা খাওয়ার পরে দুপুরে খাবারটা খান। এনিম্যাল প্রোডাক্ট সবার আগে বন্ধ করুন। সুগার হলে এনিম্যাল প্রোডাক্ট সবার আগে বন্ধ করুন। অনেকেই বলে প্রোটিন ভ্যালু দরকার, প্রোটিন ভ্যালু অবশ্যই দরকার, কিন্তু তার জন্য ফল আছে, তার জন্য অন্যান্য গুণ আছে। মাছ খেতে পারেন, লেগস ফুডগুলো অফ করে দিন। লেগস ফুড মানে ডিম, দুধ, মাংস, এগুলো অফ করে দিন। অনেকে ভাবে যে না, ডিম, দুধ, মাংস এগুলো প্রোটিন ভ্যালু আসবে না, অনেকে ভুল ধারণা। আপনি বলছি যারা নিরামিষ আছে তারা কী করে বেঁচে আছে। তা সুতরাং আপনি চিন্তা করতে পারবেন না যে যারা নিরামিষাশী এলাকায়, আমি অনেক জায়গায় ভারতবর্ষে হোক, পৃথিবীর অনেক জায়গায় আপনি যদি যোগাযোগ রাখেন নিরামিষাশী এলাকায়, সেখানে কিন্তু ডাক্তারের অত প্রয়োজন নেই। সেখানে
হসপিটালের প্রয়োজন নেই, ওষুধ দোকানের প্রয়োজন নেই, তারা কী করে সুস্থ আছে? সুতরাং আপনি যত বেশি জাঙ্ক ফুড, যত বেশি কুকড করে রান্না করে খাবেন, তাহলে আপনার লিভার ফাংশনটা খারাপ করছে না। লিভার ফাংশন খারাপ হয়ে যাওয়ার জন্য আপনার ইনসুলিন সিক্রেশনের সমস্যা হচ্ছে, ইনসুলিন প্রোডাকশান, ইনসুলিন যে প্রোডাকশান করে সেই প্রোডাকশানে আপনার কোষের মধ্যে যে ইনসুলিন প্রডিউস করে সেটা করতে ব্যাহত হচ্ছে লিভারের সমস্যার জন্য। সুতরাং আপনি লিভার ঠিক রাখলেই আপনি দেখুন ইনসুলিন বা ইনসুলিনের যে আমাদের শরীরের মধ্যে সেলের মধ্যে যায় সেটা ঠিক থাকবে, ঠিকমতো প্রডিউস করবে। সুতরাং লিভারটাকে ঠিক রাখতে গেলে অবশ্যই খালি পায়ে হাঁটা, নিয়ম মতো সকালে যোগাসন প্রাণায়াম যেগুলো বলছি, কপালভাতি, অনুলোম বিলোম, ভ্রামরি, এই প্রাণায়ামগুলো অবশ্যই করবেন। তার সঙ্গে সঙ্গে হাঁটা করলে আপনার সুগারের ওষুধ খেতে হবে না, গ্যারেন্টির সঙ্গে বলছি। কারণ আমার চেম্বারে পেশেন্ট আসে, তারা বলেছে আমি স্যার উইদাউট এনি মেডিসিনে আছি, ভালো আছি, দীর্ঘদিন ধরে সুস্থ, সুগার উইদাউট এনি মেডিসিনে ভালো আছি। তার প্রমাণ আমি দিতে পারি। আমাকে হোয়াটসঅ্যাপে যদি কোনো যোগাযোগ করেন, আমি আপনাকে ফোন করে তার ভয়েস কল আপনাকে শোনাবো। সুতরাং এই কথাগুলো আপনি যদি জানতে পারেন, এইগুলো মেনে নিতে পারেন, আপনার সুগার ওষুধ খেতে হবে না। আমি আত্মবিশ্বাসের সঙ্গে জানাচ্ছি আপনার সুগার ওষুধ খেতে হবে না। আমি দীপায়ন সামন্ত আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলছি। আপনি যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ঠিকমতো করেন, খাওয়ার দাওয়া পাল্টে ফেলতে পারেন এবং রৌদ্রে থাকুন প্রতিদিন 40 মিনিট এবং সাদা তিল রেগুলার ওয়াইজ খান ক্যালসিয়ামের জন্য, সুতরাং আপনি শরীরের ইমিউনিটি পাওয়ারটা বাড়ান, লিভারটাকে যত্নে রাখুন, সব ও ঠিক করে রাখবে। আর লিভার যত্নে রাখা মানে আপনার শরীরে আমাদের কোলেস্টেরল লেভেল ঠিকমতো থাকবে, ট্রাইগ্লিসারাইড ঠিকমতো থাকবে, এগুলো সব ঠিক থাকবে। আর লিভার ঠিক থাকা মানে আপনার ডায়ালিসিস সিস্টেম, হজম প্রক্রিয়া ঠিকমতো হবে। লিভারটাকে যত্নে রাখুন আপনার সুগার থেকে বাঁচতে। তাই এই বিষয় নিয়ে আরও জানতে আমার প্রচুর ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনি দেখলেন। আর একটাই কথা বলি, আর হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন। আমি আপনার বাড়ির ছেলে বলেছি, আমি ভালোর জন্য আপনাকে ওই ভিডিওগুলো দিই উইদাউট এনি ফিজ, কারোর কাছ থেকে কোনো টাকা নেই না অনলাইনে। আপনি ভিডিও দেখলে আপনি উপকার পাবেন। সুগার থেকে বাঁচুন, ওষুধ খাবেন না। আবার রিকোয়েস্ট করছি, ওষুধ খাবেন না। আমি আছি দীপায়ন সামন্ত আপনার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও করে আমার ভিডিও দেখতে থাকুন। নমস্কার।